প্রফেসর ইউনূস সাহেব আপনি যেটা বললেন, আপনি জিরো কার্বনের লোক, কিন্তু আপনি তো এখানে 110 মিলিয়ন মেট্রিক টন কার্বনের হিসাব করে বসে আছেন। উনি যেটা প্রিচ করেন সেইটার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আজকে প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের প্রধান ডক্টর ইউনূস থেকে শুরু করে সব উপদেষ্টারাই সবসময় 3 জিরোর কথা বলে থাকেন। আপনারা জানেন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি অ্যান্ড জিরো কার্বন। এই তো 3-0 তত্ত্ব, যেটা সারা পৃথিবীব্যাপী উনি বলে আসছেন। ফাইন, শুনতে খুব ভালো লাগে, কিন্তু এর কিছু রিফ্লেকশন তো আমরা দেখতে চাই নিজের দেশে। প্রফেসর ইউনূসের নিজের দেশ, কিন্তু এই পরিকল্পনা হচ্ছে সেই 3 নম্বর জিরোটার বাস্তবায়নের একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু দেখলাম ঠিক উল্টোটা হলো। গত বছর পরিবেশ মন্ত্রণালয় একটা এনডিসি বানিয়েছে, ন্যাশনালি ডিটারমিন্ড কন্ট্রিবিউশন, যেটা আমাদেরকে ইন্টারন্যাশনালি সাবমিট করতে হয়। সেখানে বলেছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত থেকে আমাদের যে পরিমাণে কার্বন এমিশন হবে তার পরিমাণ হবে 55 মিলিয়ন মেট্রিক টন বাই 2035। আর এই পরিকল্পনা বানিয়েছে, সেই পরিকল্পনার শেষ দিকে তারা বলছে আমরা যে পরিমাণে বিদ্যুৎ জ্বালানি খাত যেভাবে সাজাচ্ছি তাতে 110 মিলিয়ন মেট্রিক টন কার্বন এমিশন হবে। তার মানে কোনটা পাল্টাবেন এখন? 3 দিন আগে যে পরিকল্পনা করেছেন সেইটা পাল্টাবেন নাকি এইটা পাল্টাবেন? প্রশ্ন নম্বর 1। প্রশ্ন নম্বর 2 হচ্ছে, প্রফেসর ইউনূস সাহেব আপনি যেটা বললেন, আপনি জিরো কার্বনের লোক, কিন্তু আপনি তো এখানে 110 মিলিয়ন মেট্রিক টন কার্বনের হিসাব করে বসে আছেন। আমরা এর বেশি আর কিছু বলতে চাই না, শুধু এই কথাটাই বলতে চাই, ওনার নীতির সাথে উনি যেটা প্রিচ করেন সেইটার সাথে বাস্তবতার কোনো মিল নেই, বরং অমিলটাই লক্ষণীয়। এই জায়গা থেকে আমরা আর একটা প্রশ্ন তুলে রাখতে চাই সবার সামনে, তা হলো এই, প্রথমত এই পরিকল্পনাটাকে আমরা বাতিল করছি, এটা আমরা গ্রহণ করছি না নাগরিক সমাজের জায়গা থেকে।